অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো সিমলাপালের বন দুবরাজপুর সংলগ্ন রায়বাঁধ এলাকায়। ওই এলাকার ঘাগরি বাঁধ সংলগ্ন চাষের জমিতে ওই অজানা জন্তুর দেখা মিলেছে বলে স্থানীয়দের একাংশের দাবি। এমনকি ওই অজানা জন্তু ইতিমধ্যেই একটি ছাগলও খেয়ে ফেলেছে বলে খবর। ঘাগরি বাঁধ এলাকায় একটি ছাগলের দেহাবশেষ সন্ধান মিলেছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। বন দপ্তরের তরফ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা না হলেও দুবরাজপুর গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত পালের দাবি, ওই অজানা জন্তুটি আদতে চিতাবাঘী ছিল। জমিতে চাষের কাজ করার সময় তিনি একদিকে যেমন তার নিজের চোখে দেখেছেন, তেমনি ওই চিতা তাকে আক্রমণের চেষ্টা করেছিল বলে তিনি দাবি করেন। এ বিষয়ে দেখুন বিস্তারিত। কি হবে, আমি ঘর যাচ্ছিলাম মুড়ি খাওয়ার জন্য, সেই সময় এসে আমার সামনে এসে দাঁড়িয়ে খুব গাঙ্গিয়ে ছুটে আসে। সে দাঁড়ানোর পরেই আমি দেখছি সে বাঘ। তখন আমার গামছাটা শুধু ইয়া করছে আর কি, সেই গামছাটার জন্যই কোনো রকম সরিয়ে গেল লাইন দিয়ে। আর কেউ ছিল না তো? না, আর একটি লোকও থাকেনি। আপনি কি করছিলেন? আমি তো মাঠে কাজ করতে করতে ঘর যাচ্ছিলাম মুড়ি খাওয়ার জন্য। আপনি কি বাঘেই দেখলেন? বাঘেই দেখেছি। আমি প্রথমে ভেবেছিলাম শুকর বোধহয় ছুটে আসছে একটা, সেরকম শব্দ দিয়ে দেখি না, হঠাৎ দেখছি বাঘ। কতটা দূরে ছিলেন? মানে 4 হাত দূরে। এত সামনে এত সামনে এসে আমার সামনে এসে দাঁড়িয়ে এই ঝাঁপি দেয় আমার গা থেকে। সেই সময় এই অবস্থাটা হয়েছে। আপনি তারপরে বন দপ্তরকে খবর দিয়েছেন? আমি সঙ্গে সঙ্গে গেছিলাম বিট অফিস, যে সব খবর দিয়ে এলাম, সঙ্গে সঙ্গে গেছি। তারা এসেছিল? তারা এসেছিল, এসে দেখে গেল। আমি বলি তাহলে ছবিটা পাঠান, বলছে সে আমরা খবর দিয়ে দেবো। এখন কি আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক তো সবসময় থাকবে, আমি কেন, গোটাই থাকবে, সবাই থাকবে। এই ঘটনাটা কখন দেখেছিলেন আপনি? 10:30 থেকে। সকালবেলা? 10টা থেকে 10:30 হবে। বাঘ চেঁচাইছি, ইয়ার পরেই আমরা এইদিকে তাকাই, কুয়াশার মধ্যে দূর থেকে, বেদম দূর থেকে লয়, হয়তো 300-350 ফুট দূরে দিয়ে দেখছি বেশ লম্বা চওড়া। প্রথমে মনে হইলো যে কুকুর, দিয়ে দেখা গেল যে না, যে লম্বা আর মোটা তাতে করে মনে হইলো যে বাঘেই বটে। দিয়ে আমরা সামনাসামনি ছুটাছুটি করে ইসে করে আইলাম। আস্তে আস্তে ও কিন্তু আস্তে আস্তে যে ওই যে বাঁধের যে ঝোড় আছে, ওই ঝোড়ের মধ্যে ঢুকে যায়। তারপরে গ্রাম থেকে বেশ কিছু লোক আসে, কিন্তু এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এবং বাঘটা ঝরে ঝরে যে কোন দিকে চলে গেছে, পাশের গ্রাম দিকে না মাঠে অন্য কোনো দিকে, এখনো পর্যন্ত আর মোটামুটি দেখতে পাওয়া যায়নি। এখন কি আতঙ্কের মধ্যে রয়েছেন আপনি? আতঙ্ক মানে যখনই বাঘ বাঘ করে ইয়া করেছে, তখন তো এবার আমার দাদা বটে, তাহলে আমাকে তো ছুটে আসতেই হবে। তাহলে ছুটা দৌড়া করে আসছি, বাঘ তখন আস্তে আস্তে অন্য সাইড দিয়ে চলে যাচ্ছে। দৌড়ে গেল না আস্তে আস্তে? না, খুব আস্তে আস্তের মধ্যে। এইখানটায় আস্তে আস্তে গেছে, আর ওইধার খুব জোরে এসেছে। মানে বাঘ বাঘ করার পরে আমি যতক্ষণ দেখলাম, তখন কিন্তু খুব আস্তে আস্তে লাদুস লুদুস করে ও চলে গেল। মানে মোটামুটি কত বড় হবে মনে হচ্ছে? বড় এক ব্যাং লম্বাটা। আর কি গায়ে কি ডোরা কাটা দাগ ছিল? মানে আমি তো 300-350 ফুট দূর থেকে দেখেছি। তাহলে এই ঘন কুয়াশার মধ্যে মানে বেশ একটা বোঝা যায়নি যে ডোরা কাটা দাগ না কি দাগ। তো বাঘ নিশ্চিত আপনি? বাঘ নিশ্চিত। মানে আমার দাদা যখন চেঁচাইচি করছে বাঘ বাঘ করে, তার মানে আমাকে তো ছুটে আসতেই হবে। আপনি জমিতে কাজ করছিলেন? আমি জমি স্প্রে করছিলাম। আমি ওধার থেকে আসছিলাম, তখন এধার থেকে ওই জিনিসটা পেরিয়ে যাচ্ছে আর কি। কি ছিল ওটা? ও বাঘের মতনই দেখতে আর কি। হ্যাঁ, তাহলে আমি তো বুঝতে পারিনি, কুয়াশা ছিল তখন। প্রায় বাঘের মতনই দেখতে আর কি জিনিসটা। মানে লম্বাটা প্রায় আমার 1 ব্যাং হবো। হ্যাঁ, হাইটটাও প্রায় এতটা হবো। তারপরে আমি আর কিছু বুঝতে পারি না, ওই ধরতে দিয়ে ঢুকে গেছে। বাঘের মতনই কিন্তু। মানে তাহলে কি বাঘ? ওর গায়ে কিন্তু কালো ডোরা কাটা দাগ আছে। আর বাঘের মতন মুখালটা। আপনারা বন দপ্তরকে জানিয়েছেন? হ্যাঁ, বন দপ্তরকে আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি। এসছিল? হ্যাঁ, প্রকাশ পালকে ফোন করি, প্রকাশ পাল আবার বীরবাবুকে ফোন করে। এখন কি আতঙ্কের মধ্যে রয়েছেন? কিন্তু হ্যাঁ। চাষবাস করছেন আপনারা? হ্যাঁ, মানে আসতে ভয় পাচ্ছে আর কি। এবারে একলা দুগুলা মানে আর কাজ করা যাবে না, যা পরিস্থিতি।